বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 4 নাম্বার থেকে পড়ব মিহনাতু বনি ইসরাঈলা। মিহনাতুন মানে হচ্ছে কষ্ট, যন্ত্রণা বা পরীক্ষা। আর এই মিহনা এটা যদি হয়ে হা হয়, ছোট হা যেটা মেহনাতুন, তাহলে তার অর্থ হয় প্রফেশন, অকুপেশন, পেশা। তো মিহনাতু বনি ইসরাঈলা, বনি ইসরাইলের কষ্ট বা তাদের পরীক্ষা। ওয়ালাম্মা আলিমান নাসু আদাওয়াতা বনি ফিরআউনা লিবনি ইসরাঈলা। ওয়ালাম্মা যখন আলিমান নাসু মানুষেরা জানলো আদাওয়াতা ফিরআউনা ফিরআউনের শত্রুতা লিবনি ইসরাঈলা বনি ইসরাইলের জন্য, অর্থাৎ বনি ইসরাইলের উদ্দেশ্যে ফিরআউনের যে শত্রুতা আদাওয়াত, এরা যখন জানতে পারলো তাকাররাবু ইলা ফিরআউনা বিআদাওয়াতিহিম ওয়া ইজাইহিম। তো তাকাররাবা মানে নৈকট্য অর্জন করা, নিকট হওয়া। তো তারা নৈকট্য অর্জন করলো ইলা ফিরআউনা ফিরআউনের কাছে, অর্থাৎ ফিরআউনের নৈকট্য অর্জন করলো কিরকম ভাবে? বি মানে দ্বারা, আদাওয়াতিহিম তাদের শত্রুতার দ্বারা, ওয়া ইজা ইহিম আজা ইউ জি, সেখান থেকে ইজা মানে কষ্ট দেওয়া, এবং তাদেরকে কষ্ট দেয়। মানে যখন জানলো যে ফিরআউন বনি ইসরাইলকে দেখতে পারে না, তখন তারাও তাদের সঙ্গে শত্রুতা শুরু করলো, তাদের সঙ্গে শত্রুতা এবং তাদেরকে কষ্ট দেওয়া। এটার মাধ্যমে ফিরআউনের নৈকট্য অর্জন করতে শুরু করলো সাধারণ মানুষ। ওয়াজতারা আলা বনি ইসরাঈল আল আতফালু ওয়া হাররাতহুমুল কিলাবু। ইজতারা মানে সাহস করা, দুঃসাহস করা। তো বনি ইসরাইলের উপর দুঃসাহস করলো, স্পর্ধা দেখালো কারা? আল আতফালু, শিশুরাও। মানে শিশুরাও তাদেরকে কোনো পাত্তাই দেয় না, এরকম শিশুরাও বনি ইসরাইলের উপর স্পর্ধা দেখাতে শুরু করলো, দেখালো। ওয়া হাররাতহুম, হাররা মানে ডাকা, ঘেউ ঘেউ করা। আর তাদেরকে ঘেউ ঘেউ করলো, অর্থাৎ তাদের কাছে ঘেউ ঘেউ করতে থাকলো আল কিলাবু, কুকুরেরাও। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য যে সামান্য যে কুকুর, যার কোনো মান সম্মান নেই, সেও তাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে, যেন যে তাদের কাছে ঘেউ ঘেউ করছে। ফি কুল্লি ইয়াউমিন, তাই মানে তো ফি কুল্লি প্রত্যেকটিতে, ইয়াউম দিন, তো প্রত্যেক দিনেই মেহনাতুন জাদিদাতুন নতুন নতুন পরীক্ষা, নতুন নতুন কষ্ট। মেহনা কষ্ট বা যন্ত্রণা, পরীক্ষা জাদিদা নতুন, প্রত্যেক দিনেই একটা করে নতুন পরীক্ষা। অফি কুল্লি ইয়াউমিন বালিয়াতুন নাজিলাতুন, আর বালিয়াতুন মানেও পরীক্ষা বা বিপদ। তো আর প্রত্যেকটা দিনেই, প্রতিদিনই বালিয়াতুন নাজিলাতুন, একটা নাজিল মানে অবতীর্ণ হচ্ছে, নেমে আসা। তো প্রতিদিনই একটা করে আপতিত বিপদ। ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লিহিম ওয়া ইউসিহিম বিসবরি ওয়া ইয়াকুল লাহুম। ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ইউসাল্লিমু, এমনি নবীদের সঙ্গে কি বলা হয়? আলাইহিস সালাম। আর আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণভাবে, সালাত মানে করুণা, দয়া, রহমত, আসসালাম মানে শান্তি, তো দুটোই তার উপর নাজিল হোক। তো মূসা আলাইহিস সালাম কি করতেন? ইউসাল্লি, সাল্লা ইউসাল্লি মানে সেখান থেকে তাসলিয়াতুন মানে সান্ত্বনা দেওয়া। ইউসাল্লি তিনি সান্ত্বনা দিতেন, হিম তাদেরকে তিনি সান্ত্বনা দেন, ওয়ুসিহিম এবং আউসা ইউসি মানে ওসিয়ত করা, উপদেশ দেওয়া, হিম তাদেরকে তিনি উপদেশ দেন বিসবরি, আউসা ওটার পরে বীজও করতে হয়, তো সবরে ধৈর্যের তিনি উপদেশ দেন। মানে তখন মানুষদেরকে তিনি সান্ত্বনা দিতে থাকলেন এবং ধৈর্যের উপদেশ দিতে থাকলেন যে ধৈর্য ধরো। ওয়াকুল লাহুম, এবং তিনি তাদেরকে বলতে থাকলেন, ইয়াকুলু ক্বালা ইয়াকুলু, এবং তিনি তাদেরকে বলেন, কি বলেন? ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু। ইস্তাআনা মানে সাহায্য চাও, ইস্তাআনা ইয়াস্তাঈনু, সেখান থেকে ইস্তাঈন মানে তুমি সাহায্য চাও, ইস্তাঈনু তোমরা সাহায্য চাও, বাবে ইস্তেফাল থেকে। তো ইস্তাঈনু তোমরা সাহায্য চাও, বিল্লাহি আল্লাহর কাছে। এখানে বি বলতে আল্লাহর মাধ্যমে নয়, বরং আল্লাহর কাছে, আল্লাহর কাছে সাহায্য চাও তোমরা। অসবিরু এবং ইসবির থেকে ইসবিরু ধৈর্য ধরো, এবং ধৈর্য ধরো। ইন্নাল আরদা লিল্লাহি, নিশ্চয় জমিন আল্লাহরই। ইউরিসুহা, আউরাসা ইউরিসু মানে ওয়ারিস বানানো, উত্তরাধিকারী বানানো। তো তিনি ওয়ারিস বানান, হা মানে সেটার, তিনি জমিনের ওয়ারিস বানান। মান ইয়াশাউ মিন ইবাদিহি, যাকে তিনি চান তার বান্দাদের মধ্য হতে। ওয়াল আকিবাতু, এবং পরিণাম বলতে শেষ পরিণাম, শুভ পরিণাম। লিল মুত্তাকিন, মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্যই পরিণাম, অর্থাৎ শেষটা তাদের কাছেই ফেরে, শেষে তাদেরই ভাগ্য ফেরে, শেষে তাদের ভাগ্যে আসে সবকিছু। ওয়াসাইমা বনু ইসরাঈল হাযিহিল মিহনাতা ওয়া হাযাল আযা ওয়া ক্বালু লিমূসা
সাইমা মানে বিরক্ত হওয়া বা কষ্ট পাওয়া। তো বনু ইসরাইল বিরক্ত হয়ে পড়লো হাজিল মেহনাতা এই কষ্টে, ওয়াহাজ আল আজা মেহনা মানে যন্ত্রণা বা বিপদ বা যেটা বলতে পারি আমরা পরীক্ষা। তো এই পরীক্ষা এবং আজা মানে কষ্ট, এবং এই পরীক্ষা, এই কষ্ট, এই বিপদ ও এই কষ্টে তারা বনু ইসরাইল অধৈর্য বা বিরক্ত হয়ে পড়ল। অকালুল মূসা এবং তারা মূসাকে বলল লাম তানফা'না শাইআন ওয়া লাম তুগনি আন্না শাইআন। লাম তানফা তুমি উপকার করনি, না আমাদের শাইআন কিছুই উপকার করনি। লাম তুগনি আন্না শাইআন আগনা ইউগনি তারপর আন মানে কারোর থেকে মানে কাউকে অমুখাপেক্ষী করা মানে কারোর কাজে আসা। তো লাম তুগনি আন্না শাইআন যে তুমি কাজে আসনি আমাদের, শাইআন কোনো কাজে তুমি আমাদের আসনি, আমাদের কোনো উপকারও করেনি, কাজেও আসনি, অর্থাৎ তুমি কিছুই করতে পারোনি। অলু তারা বললো উজিনা, আজা ইউজি মানে কষ্ট দেওয়া, আর উজিয়া ইউজা সেখান থেকে উজিয়া, সেখান থেকে উজিনা। অলু তারা বললো উজিনা আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, মিন কবলি পূর্বে, কিসের পূর্বে, আন মানে যে, তাতিয়ানা তুমি এসেছো আমাদের কাছে, অর্থাৎ তুমি আমাদের কাছে আসার পূর্বে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। অমিম বা আদি মা যে ইতানা, অমিম বা আদি পরে মা এখানে মাসদারিয়া, যে তা তুমি এসেছো না আমাদের কাছে, এবং তোমার আসার আমাদের কাছে তোমার আসার পরেও, অর্থাৎ তোমার আসার আগেও এবং তোমার আসার পরেও দুই অবস্থাতেই আমাদেরকে তারা শাস্তি দিয়েছে, আমরা কষ্ট পেয়েছি, আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। ওয়ালাকিন্না মূসা লাম ইয়াজজা, তো তারা যেটা বলতে চাইলো যে তুমি এসেছো তখন আমরা কষ্ট পাচ্ছি, আর এসেছো আসনি তখনও পেয়েছি, অর্থাৎ তুমি যে বিশেষ আমাদের উপর করতে পারবে তেমনটা না। তো কিন্তু মূসা লাম ইয়াজজিয়া অস্থির হলেন না, জাজিয়া ইয়াজজাউ তিনি অস্থির হলেন না। ওয়ালাকিন্না মূসা লাম ইয়াইআস, আর মূসা নিরাশ হলেন না। ইয়াইসা ইয়াইআসু মানে নিরাশ হওয়া, তো লা ইয়াইআস নিরাশ হলেন না। قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। قال তিনি বললেন, মূসা বললেন, আসা রব্বুকুম আশা করা যায়, রব্বুকুম যে তোমাদের রব কি করবেন, আন ইউহলিকা আদুওয়াকুম, আহলাকা ইউহলিকুম মানে ধ্বংস করে দেওয়া, তো ধ্বংস করে দেবেন, হালাক করে দেবেন, আদুওয়াকুম তোমাদের শত্রুকে, ওয়াস্তাখলিফাকুম ইস্তাখলাফা মানে হচ্ছে খলিফা বানানো, পরবর্তীতে কাউকে জায়গায় বসানো সেই জায়গায়, এবং তোমাদেরকে উত্তরসূরি বানাবেন, ওয়াস্তাখলিফা এবং তিনি বানাবেন উত্তরসূরি কুম তোমাদেরকে, ফিল আরদি জমিনে, ফাইনজরা তো তারপর তিনি দেখবেন, কাইফা তা'মালুন তোমরা কেমন আমল করছো, তোমরা কেমন কাজ করছো। ওয়াকালা মূসা এবং মূসা বললেন, ইয়া কওমি হে আমার কওম, ইন কুনতুম ইন মানে যদি, কুনতুম আমানতুম তোমরা ঈমান নিয়ে এসে থাকো, বিল্লাহি আল্লাহর প্রতি, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করে থাকো, ফা আলাইহি তাওয়াক্কালু, তাওয়াক্কাল মানে তুমি ধৈর্য ধরো, তাওয়াক্কালু তোমরা ধৈর্য ধরো, তো তাওয়াক্কালু আলাইহি আসলে আলাইহি আগে রয়েছে, ফা আলাইহি তাওয়াক্কালু তো তোমরা তার উপর ধৈর্য ধরো, ইন কুনতুম মুসলিমিন যদি তোমরা মুসলিম হয়ে থাকো। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, ফাকালু তো তারা বলল, আলাল্লাহি আল্লাহর উপরে, তাওয়াক্কালনা আমরা ভরসা করলাম, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। রব্বানা তারপরে তারা দোয়া করছে, মানে এইটার পরে এটা কমা বলা যেতে পারে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, রব্বানা হে আমাদের রব, লা তাজআলনা আমাদেরকে বানিও না, লা তাজআল বানিও না, না আমাদেরকে বানিও না, ফিতনাতান পরীক্ষা, আমাদেরকে পরীক্ষা বানিও না, লিল কওমিজ জালিমিন জালিম সম্প্রদায়ের জন্য, মানে আমাদেরকে পরীক্ষা বানিও না জালিম সম্প্রদায়ের জন্য, অর্থাৎ তাদের ফিতনায় আমাদেরকে ফেলো না, অথবা আমাদেরকে কষ্ট দেবে, এই কষ্টের কারণে তারা আরও পাপের মধ্যে পড়বে, সেই জিনিসটাও যাতে না হয়, আমাদেরকে কষ্ট না দেওয়া হয়। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, ওয়ানাজ্জিনা নাজ্জি মানে পরিত্রাণ দাও, না মানে আমাদেরকে, তো এবং আমাদেরকে পরিত্রাণ দাও, রক্ষা করো, বিরহমাতিকা তোমার রহমতে তোমার দয়ায়, মিনাল কওমিল কাফিরিন কাফির সম্প্রদায় হতে। ওয়াকানা ফিরআউন ইয়ামনাউ বনি ইসরাঈল মিন ইবাদাতিল্লাহি, ফিরআউন মানা ইয়ামনাউ বাধা দিত, তো ফিরআউন বাধা দিত বনু ইসরাইলকে আল্লাহর ইবাদত থেকে। ওয়াগদাবু ইজা রাআহুম ইয়াবুদুন আল্লাহ ওয়া ইউসাল্লুনা লাহু, ওয়াগদাবু এবং সে রাগ করত, রেগে যেত, ইজা যখন, রাআহুম সে দেখতো তাদেরকে দেখতো যে ইয়াবুদুন আল্লাহ তারা আল্লাহর ইবাদত করছে, ওয়া ইউসাল্লুনা লাহু এবং তার জন্য নামাজ আদায় করছে,
সল্লা ইউসল্লি, সেখান থেকে ইউসল্লুনা, তারা নামাজ পড়ছে তার উদ্দেশ্যেই। ওয়াকানা ইয়ামনাউহুম মিন আন ইয়াত্তাখিযু মাসাজিদা লিল্লাহি ফি আরদিহি, এবং সে বাধা দিত তাদেরকে এই জিনিসেতে যে তারা গ্রহণ করবে আল্লাহর জন্য সিজদা করার স্থান বা মসজিদ, মসজিদ থেকে মাসাজিদ, ফি আরদিহি, তার জমিনে, তার দেশে, মানে ফেরাউনের দেশে। তো ফেরাউন সে তাদেরকে নিষেধ করত এই জিনিস হতে যে তারা গ্রহণ করবে আল্লাহর জন্য মসজিদ তার দেশে আল্লাহর জন্য মসজিদ গ্রহণ করতে সে তাদেরকে বাধা দিত, মানে মসজিদ তৈরি করতে দিত না। ওয়াকানা ইয়াগদাবু আন ইউআবাদাল্লাহু ফি আরদিহি, ওয়াকানা ইয়াগদাবু, আসে রাগ করতো এই বিষয়ে যে ইউআবাদু মানে উপাসিত হওয়া, মানে উপাসনা করা হয় এমন, যে আল্লাহর ইবাদত করা হবে তার দেশে, এটা দেশে রাগ করত। মা আজহালা ফিরআউনা, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, মা আজহালা ফিরআউনা, যেরকম আমি যদি বলি তুমি কতই না ভালো, তাহলে মা আহসানাকা, তুমি কতই না ভালো, এই ছেলেটি কতই না সুন্দর, তাহলে মা আজমালা হাদাল ওয়ালাদা, সেভাবে মা আজহালা ফিরআউনা, ফিরআউন কতই না বোকা, নির্বোধ, অজ্ঞ। আল আরদু লিল্লাহি, প্রদেশ জমিন আল্লাহর জন্য, লা লি ফিরআউনা, ফিরআউনের জন্য নয়, ফিরআউনের নয়। ওমান আযলামু মিম্মান মানাআ ইবাদাল্লাহি আন ইয়াবুদু আল্লাহ আলা আরদিল্লাহি। ওমান আযলামু, মানে কি আযলামু, জালিম থেকে আযলাম মানে অধিক জালিম, মানে কি আযলামু অধিক জালিম, মানে যে, তো তার থেকে অধিক অত্যাচারী আর কে হতে পারে, যে ওমান আযলামু, কে বেশি অত্যাচারী তার থেকে যে বাধা দেয় আল্লাহর বান্দাদেরকে, যে আব্দুল্লাহ, তারা ইবাদত করবে আল্লাহর, আলা আরদিল্লাহি, আল্লাহর জমিনে। তো তার থেকে জালিম কে হতে পারে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে বাধা দেয়। ওমান আযলামু মিম্মান দাআ ইলা ইবাদাতিহি আলা আরদিল্লাহি, এবং তার থেকে জালিম কে হতে পারে, মানে থেকে, যে ডাকে তার নিজের ইবাদতের দিকে আল্লাহর জমিনের উপরে। ওয়ালাকিন্না ফিরআউনা মা কানা ইয়াকদিরু আন ইয়ামনাআ আহাদান ইয়াফআলু মা ইয়াশাউ ফি বাইতিহি, কিন্তু লাকিন্না ফিরআউন মা কানা ইয়াকদিরু, পারত না, কানা ইয়াকদিরু মানে সে পারত, কদারা ইয়াকদিরু মানে পারা, তো মা কানা ইয়াকদিরু সে পারত না, আন ইয়ামনাআ বাধা দিতে, আহাদান কাউকে, ইয়াফআলু সে করবে, মা ইয়াশাউ যা সে চাই, ফি বাইতিহি তার বাড়ির মধ্যে, অর্থাৎ বাড়ির ভেতরে কে কি করছে সেটা তো অত খবর ও কিভাবে রাখবে, সম্ভব নয়। তো তাই ফিরআউন পারত না কাউকে বাধা দিতে, যে সে যা করে, যা চায় সেটাই করতে বাড়ির মধ্যে। তাহলে সুন্দরভাবে অর্থ করলে এরকম দাঁড়াচ্ছে, কিন্তু ফিরআউন কাউকে এই বিষয়ে বাধা দিতে পারত না যে সেই ব্যক্তি নিজ বাড়ির মধ্যে যা চায় সেটা করবে। ফাআমরাল্লাহু বনি ইসরাঈলা আলা লিসানি মূসা, ফাআমরাল্লাহু, তাই আল্লাহ আদেশ করলেন, বনি ইসরাঈলা, বনু ইসরাঈলকে আদেশ করলেন, আলা লিসানি মূসা, মূসার জবান দিয়ে, জবানের উপরে, অর্থাৎ মূসার জবান দিয়ে। মূসার মানে কথাটা বলছেন ডাইরেক্ট, তো আল্লাহ তাদেরকে বলবেন না। তো কি বলা হলো, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাতা, ওয়াজআলু, এবং তোমরা বানাও, বুয়ুতাকুম তোমাদের বাড়িগুলোকে, কিবলাতান, কিবলা মানে কিবলা বা ডাইরেকশন। এখানে উদ্দেশ্যটা কি হচ্ছে, যে তোমরা তোমাদের বাড়িগুলোকে কিবলা বানাও। যদি কিবলা অর্থ ডাইরেকশন নেওয়া হয় তাহলে অর্থটা এরকম করতে হবে, এবং তোমরা তোমাদের বাড়িগুলোকে কিবলামুখী বানাও। আর আরেকটা অর্থ হতে পারে, এবং তোমাদের বাড়িগুলোকে তোমরা কিবলা মানে এখানে ইবাদতের জায়গা হিসাবে, তো জায়গা হিসেবে তোমাদের ইবাদতের জায়গা বানাও, মানে তারা বাড়িতেই নামাজ পড়ে নিত, বাইরে যেহেতু যেতে পারতো না ফিরআউনের কারণে, সেই জন্য মসজিদ তৈরি করে একসঙ্গে করবে সেটা হতো না, তাই তারা বাড়িতে নামাজ পড়তো। ওয়া আকিমুস সালাতা, এবং তোমরা সালাত আদায় করো, আকামা ইয়াকিমু, সেখান থেকে আকিমু আস-সালাতা, তোমরা আদায় করো, তোমরা প্রতিষ্ঠিত করো আস-সালাতা, সালাত। ওয়া আজিজা ফিরআউনু ওয়া আজিজাত সুরতাতুহু আন ইয়াহুলু বাইনা বনি ইসরাঈলা ওয়া ইবাদাতিল্লাহি, আজিজা অক্ষম হয়ে গেল, পারল না, না পারা, ফিরআউন এবং তার পুলিশ তারা অক্ষম হয়ে গেল এটা থেকে, এই বিষয়ে যে ইয়াহুলু, হালা ইয়াহুলু, তারপর বাইনা মানে অন্তরায় হওয়া, বাধা দেওয়া, বনু ইসরাইল এবং আল্লাহর ইবাদতের মাঝে যে তারা আড় হবে, অন্তরায় হবে, বাধা দেবে, এটা ফিরআউন এবং তার পুলিশরা
অপারগ হয়ে গেল, অর্থাৎ পারল না। ওমাই ইয়াহুলু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, আর কে অন্তরায় হতে পারে বান্দা ও তার রবের মাঝে। ওমান ইয়াহুলু বাইনাল মুসলিমি ওয়া ইবাদাতিল্লাহি, আর কে অন্তরায় হতে পারে, কে আড়াল হতে পারে, কে আড় হতে পারে, মাঝে এসে যেতে পারে মুসলিম ও আল্লাহর ইবাদতের মাঝে। এবার তারপরে 5 নম্বরে আল মাজাআতু, মাজাআতুন মানে দুর্ভিক্ষ, সেখান থেকে বহু বচন মাজাআত, দুর্ভিক্ষ। ওলাম্মা তগা ফিরআউন, যখন ফিরআউন সীমালঙ্ঘন করলো, ওলাম্মা যখন তগা সীমালঙ্ঘন করলো, ফিরআউন ওয়া আসরাফা ফিল গাফলাতি ওয়াল ইনাদি। আসরাফা মানে অপচয় করা একটা হয়, আর একটা বাড়াবাড়ি করা, তো এখানে বাড়াবাড়ি করা এবং বাড়াবাড়ি করলো ফিল গাফলাতি, এই গাফলাদের বিষয় মানে উদাসীন, বল আল্লাহর বিষয় উদাসীন এই বিষয়ে। ওয়াল ইনাদি, ইনাদ মানে হচ্ছে একটা গোয়ার ভাব, জেদ। তো নিজের জেদ এবং এই উদাসীনতার মাঝে যখন সে সীমালঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো, আরাদ আল্লাহু আন ইউনাব্বিহাহু, আরাদা তো চাইলেন, আল্লাহু আল্লাহ, আরাদ আল্লাহু আল্লাহ চাইলেন, আন ইউনাব্বিহাহু, নাব্বাহা ইউনাব্বিহু তানবীহুন, শব্দটা হয়তো আগেও এসেছে, এর অর্থ সতর্ক করা বা জাগ্রত করা, স্মরণ করিয়ে দেওয়া। তো আল্লাহ চাইলেন তাকে ইউনাব্বিহা, তাকে সতর্ক করতে, হু মানে তাকে, তো আল্লাহ তাকে সতর্ক করতে চাইলেন। ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, নিশ্চয় আল্লাহ লা ইয়ারদা সন্তুষ্ট হন না লিইবাদিহি তার বান্দার জন্য, আল কুফরা কুফরিতে, অর্থাৎ বান্দা কুফরি করবে এটা আল্লাহ চান না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদা ফিল আরদি, নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসেন না আল ফাসাদা বিশৃঙ্খলা, ফিল আরদি জমিনে। ওয়া কানা ফিরআউনু বালিদান জিদ্দান, ফিরআউন ছিল খুবই নির্বোধ, বালিদ মানে বোকা, নির্বোধ মূর্খ, তো ফিরআউন ছিল বড়ই নির্বোধ। দাআত ফিহিল হিকমাতু আল মাউইযাতু, দাআ মানে নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া, তো ফিহি তার মধ্যে নষ্ট হয়ে গেছিল প্রজ্ঞা এবং আল মাউইযা উপদেশ, বা যেটা ভালো একটা মানুষের মধ্যে ভালো দিক থাকে সেই জিনিসটা তার থেকে যেন সমস্তই উধাও হয়ে গেছিল। তো সেই উপদেশ এবং হিকমত তার থেকে হারিয়ে গেছিল। ওয়াল হিমারু লা ইয়াতানাব্বাহু হাত্তা ইউদরাবু, ওয়াল হিমারু আর গাধা, লা ইয়াতানাব্বাহু, নাব্বাহা সতর্ক করা, তানাব্বাহা সতর্ক হওয়া, তো লা ইয়াতানাব্বাহু সে সতর্ক হয় না, মানে তার জাগ্রত হয় না, সে যেন সার ফিরে পায় না, অসাড় অবস্থায় থাকে, তো সে জাগ্রত হয় না বা সতর্ক হয় না যতক্ষণ না হাত্তা, যতক্ষণ না ইউদরাবু তাকে মারা হয়। বা আরাদ আল্লাহ আন ইউনাব্বিহাহু, তো আল্লাহ চাইলেন তাকে মানে এই গাধাটাকে ফিরআউনকে সতর্ক করতে। অমিসরু বিলাদুন মুখদিবাতুন খদরাউ, অমিসরু আর মিশর হচ্ছে বিলাদুন, বিলাদ বলতে এখানে দেশ, মিশর হচ্ছে একটি দেশ, কিরকম দেশ, মুখদিবাতুন, আখদবা ইখদিবু মানে গাছপালা হওয়া, সেখান থেকে মুখদিবাতুন অর্থাৎ গাছপালা সম্পন্ন, খদরা এবং সবুজ, তো গাছপালা সম্পন্ন অর্থাৎ সবুজ শ্যামল একটা দেশ। বিলাদুল খায়রাতি, খায়রাত মানে ভালো কল্যাণ, আসমার ফল, অবিলাদুল হবুব, হাব্বুন মানে শস্য দানা, সেখান থেকে হবুব মানে শস্য দানার, যারা হচ্ছে ভালো জিনিস এবং ফল এবং এইসবের দেশ এবং শস্য দানার দেশ, অর্থাৎ ফল ফসল ভালো হয় এমন একটা দেশ। ওয়াকাদ আলিমতুম কাইফা আনজাদাত মিসরু বিলাদান বাঈদাতান আইয়ামাল মাজাআতি ফি আহদি ইউসুফা। ওয়াকাদ আলিমতুম, তোমরা জেনেছো, তোমরা জানো, কাইফা কিভাবে, আনজাদা, আনজাদা মানে সাহায্য করা, তো আনজাদাত মিসরু, মিসর কিভাবে সাহায্য করেছিল, বিলাদান বাঈদাতান দূরের দেশগুলোকে, আইয়াম আল মাজাআতি দুর্ভিক্ষের দিনগুলোতে, ফি আহদি ইউসুফা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আহাদ মানে যুগ এখানে, তো ইউসুফ আলাইহিস সালামের যুগে সেই মিসর অন্যান্য দেশকে কিভাবে সাহায্য করেছিল সেই দিনগুলোতে, সেটা তোমরা জেনেছো। ওয়াকাইফা আনজাদাত মিসরু আহলা শামি ওয়া আহলা কানাআনা, এবং কিভাবে মিসর সাহায্য করেছিল শামবাসীকে এবং কানাআনবাসীকে। ওয়ান্নীলু হুয়াল্লাযী ইউরওয়ি আরদা মিসরা ওয়াসকি জুরুআহুম। ওয়ান্নীলু, ওয়ান্নাইলু আরবিতে নাইল বলে, তো ওয়ান্নাইল বা নীল, নীল নদ যেটা, ওই নীল নদ হুয়াল্লাযী সেটা হচ্ছে ইউরওয়ি যেটা, আরওয়া ইউরওয়ি মানে সিক্ত করা, পানি দেওয়া, আর আরদা মিসরা মিসরের মাটিকে, মিসরের জমিনকে সেই সিক্ত করে, সেই ভেজায়, ওয়াসকি এবং পানি দেয়, সাকায় আসকি পানি পান করানো বা পানি দেওয়া, জুরুআহুম জারউন মানে ক্ষেত, তো জুরু মানে তার ক্ষেতগুলোকে এবং তাদের ক্ষেতগুলোকে, মানে মিসরে যে জমিগুলো রয়েছে তাতেও সেই
তাদের খেতে পানি প্রদান করে সেই নীল নদী। ওহুয়া মানবাউ সাআদাতি ওয়াল খায়রি ফি মিসরা, মানবা মানে উৎপত্তি স্থল, যেখান থেকে উৎপত্তি হয়। তো আর সেটাই মানে নীল নদ হচ্ছে, সেটা হচ্ছে মিশরে ভালো এবং সাআদা মানে কল্যাণ বা সুখের উৎস সেটাই। ওয়াকানা ফিরআউনু ওয়া আহলু মিসর ইয়াজুন্নুনা আন্না আন-নীলা আও আন্না আন-নাইলা ওয়া মিফতাহুর রিজকি। তো ফিরআউন এবং মিশরবাসী কানা ইয়াজুন্নুনা মানে তারা ধারণা করত আন্না নীলা যে নীল হচ্ছে হুয়া সেটাই মিফতাহুর রিজকি, রিজকের চাবি সেটাই, রুজির চাবি এই মিশর মানে নীল নদ। ওয়ান্না মিসরা গনিয়াতুন বিন নীলি আনিল মাতারি, আর মিশর গনিয়াতুন অমুখাপেক্ষী বিন নীলি নীল সহকারে আনিল মাতারি বৃষ্টি থেকে। অর্থাৎ মিশরের নীল নদী যথেষ্ট বৃষ্টির দরকার নেই এমনটা, যে মিশর গনিয়াতুন অমুখাপেক্ষী আনিল মাতারি বৃষ্টি থেকে। কোন জিনিস নিয়ে অমুখাপেক্ষী? তো সেটা হচ্ছে নীল নদ নিয়ে। ওয়ান কুল্লি শাইইন এবং বৃষ্টি থেকেও এবং সব কিছু থেকে সে গনি, সে মুক্ত, সে অমুখাপেক্ষী। ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইনদাহু মাফাতিহুর রিজকি, ওয়ালা ইয়ালামুনা তারা জানে না বা জানতো না যে আল্লাহ ইনদাহু তার নিকটে রয়েছে, যে আল্লাহর নিকটে রয়েছে মাফাতিহুর রিজকি রুজির সমস্ত চাবিকাঠি। ওয়া আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, ওয়া আন্নাল্লাহা আর যে আল্লাহ বাসাতা ইয়াবসুতু প্রসারিত করা, আর রিজক মানে রুজি রিজিক, তো তিনি রুজিকে প্রসারিত করেন, বৃদ্ধি করেন লিমান ইয়াশা ও যার জন্য তিনি চান। লি মানে জন্য, মানে যে বলতে যে বা যাকে, তো লিমান মানে যার জন্য, ইয়াশা ও তিনি চান। ওয়াকদিরু কদারা ইয়াকদিরু কয়েকটা অর্থ হয়, তার মধ্যে এখানে অর্থ সংকুচিত করা, এবং তিনি যার জন্য চান প্রসারিত করেন, আবার যার জন্য চান তিনি সে রিজিককে সংকুচিত করেন। ওয়া আন্না নীলা ইয়াজরি বি আমরিহি ওয়া ইয়াফিদু বি আমরিহি, এবং নীল এ নীল নদ ইয়াজরি, যারা ইয়াজরি মানে প্রবাহিত হওয়া বা চলা, তো নীল নদ প্রবাহিত হয় বি আমরিহি তারই আদেশে। ইয়াফিদু ফাদা ইয়াফিদু মানে পূর্ণ হওয়া, প্লাবিত হওয়া, এবং প্লাবিত হয় বি আমরিহি তারই আদেশে। ওয়া আমার আল্লাহ নীলা, ও আল্লাহ আদেশ করলেন নীল নদকে, গাদা মা উহু, গাদা মানে শুকিয়ে ফেলা বা শুকিয়ে যাওয়া, তো গাদা শুকিয়ে গেল, মা উহু তার পানি, ওয়া জাহাবা ফিল আরজি এবং জমিনে অর্থাৎ মাটিতে চলে গেল, অর্থাৎ মাটির নিচে সেই পানি চলে গেল। মাজা ইয়ারউই জুরুআ আহলে মিসরা, তো রওয়া ইয়ারউই অথবা আরওয়া ইউরউই অথবা রওয়া ইউরউই এর অর্থ হচ্ছে পানি দেওয়া, সিক্ত করা। তো মাজা কি আহলে মিশরবাসীদের জারউন থেকে জুরু মানে ক্ষেতগুলোকে সিক্ত করবে, পানি দেবে কোন জিনিস? নাকাসাত সামারাতুহুম, তাদের সামারাত মানে ফল, তাদের ফল কমে গেল, নাকাসাত কমে গেল, ও নাকাসাত হুবুবুহুম এবং তাদের শস্য দানা অর্থাৎ শস্য ফসল কমে গেল। ওয়াকানাত মাজাআতুন আর হলো একটা দুর্ভিক্ষ, বা'দা মাজাআতিন একটার পরে, অর্থাৎ একটার পর একটা দুর্ভিক্ষ হতে থাকলো। ওয়া আজিজা ফিরআউনু ওয়া আজিজা হামানু ওয়া আজিজাত শুরতাতু ফিরআউনা আন কুল্লি হিরাতিন। আজিজা মানে অপারগ হওয়া, আগেও পড়েছি। তো ফিরআউন, হামান এবং ফিরআউনের পুলিশেরা মানে তার যে লোকজন, তারা অক্ষম হয়ে গেল প্রত্যেকটা হিলা হতে মানে উপায় হতে, যে কি করবে কোনো উপায় পেল না তারা। হুনালিকা আলিমা আহলু মিসরা আন্না ফিরআউনা লাইসা রাব্বাহুম, হুনালিকা তখন আলিমা জানলো আহলু মিসরা মিসরবাসী আন্না ফিরআউনা যে ফিরআউন লাইসা নয় রব্বাহুম তাদের রব, যে ফিরআউন তাদের রব নয়। ওয়ান্না রিজকা বিয়াদিল্লাহি এবং রিজক আল্লাহর হাতে, বি মানে তে আর ইয়াদ মানে হাত, আল্লাহ আল্লাহ, তো আল্লাহি বিয়াদিল্লাহি আল্লাহর হাতে। ওয়ালাকিন্না যালিকা লাম ইয়ানফা ফিরআউনা, কিন্তু এই বিষয়টা যে জানলো যে ফিরআউন তাদের রব নয় এবং রিজক আল্লাহর হাতে, কিন্তু এটা লাম ইয়ানফা ফিরআউনা ফিরআউনের কাজে আসলো না, অর্থাৎ এই জ্ঞানটা, এই যে বিষয়টা জানতে পারলো এটা ফিরআউনকে উপকৃত করলো না বা ফিরআউনের কাজে আসলো না। ওয়ালাম ইয়ানফা আহলা মিসরা মিসরবাসীর কেউ উপকৃত করলো না, অর্থাৎ এই বিষয়ে মিসরবাসীরও কাজে আসলো না। ওয়ালাম ইউনাব্বিহ হুম, নাব্বাহ ইউনাব্বিহ সেখান থেকে লাম ইউনাব্বিহ এবং তাদেরকে সতর্ক করলো না, এই বিষয়টা তাদেরকে সতর্ক করলো না। ওয়া হালা শাইতানু বাইনাহুম ওয়া বাইনাল মুউইযাতি ওয়াল ইবরাতি, মুউইযা মানে উপদেশ অথবা মুউইযা মানে যে উপদেশ দেয়,
মানে উপদেশমূলক একটা জিনিস, মোরাল কিছু। তো শয়তান তাদের মাঝে এবং সেই উপদেশমূলক জিনিস এবং ইবরা মানে দৃষ্টান্ত, শিক্ষামূলক জিনিস। তো সেই মানে শিক্ষা দান করা হচ্ছে। তো সেই ইবরাত, সেই দৃষ্টান্ত বা শিক্ষামূলক জিনিস এবং উপদেশমূলক জিনিসের মাঝে এবং তাদের মাঝে শয়তান আড়াল হলো, মানে শয়তান এসে গেল। অলু তারা বলল হাজিল মাজাআত ওয়া হাজিস সিনুনু মিন শু'মি মূসা ওয়া কওমিহি। অলু তারা তখন বলল হাজিল মাজাআতু, এই সমস্ত দুর্ভিক্ষ, ওয়া হাজিস সিনুন, সিনুন মানে বছর হয়, বা সানাতুন মানে বছর, সেখান থেকে সিনুন সেটার অর্থ বছরই, তবে কোরআনের বিশেষ কনটেক্সটে এটা খরা অর্থে বা দুর্ভিক্ষ অর্থে বোঝানো হয়েছে। তো কল তারা বলল এই দুর্ভিক্ষগুলো এবং হাজ সিনুন মানে এখানে সিনুন বলতে দুর্ভিক্ষের বছর বলতে দুর্ভিক্ষ। তো এই যে দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষের বছরগুলো এটা হচ্ছে মিন শু'মি মূসা ওয়া কওমিহি, মূসা এবং তার জাতির যে কুলক্ষণ, সেই কুলক্ষণের কারণে, মানে একটা অশুভ লক্ষণ একটা বলে যে তারা কুলক্ষণে, তো তাদের কুলক্ষণতার কারণে, অর্থাৎ তাদের যে অশুভ লক্ষণ রয়েছে সেই মূসা এবং তার জাতির অশুভ লক্ষণের কারণে, মানে তারা সব দোষ দিয়ে দিতে চাইলো মূসা এবং বনী ইসরাইলের উপরে। ইয়া আল্লাহ আজাবি, কি আশ্চর্যের বিষয়। আলাম ইয়াকুন মূসা মিন ক্বাবলু, মানে কি লাম ইয়াকুন ছিল না, মূসা মিন ক্বাবলু মূসা কি আগে ছিল না, আলাম ইয়াকুন বনু ইসরাঈল মুনযু জামান বাঈদিন, বনু ইসরাইল কি ছিল না একটা লম্বা সময় হতেই, সময়কাল থেকেই, মানে আগে তাহলে কেন হয়নি, এখন হচ্ছে কেন? তো অদ্ভুত বিষয়, মানে তাদের চিন্তাটা অদ্ভুত। বাল যালিকা মিন শু'মি আমালিহিম, বরং সেটা মানে এই দুর্ভিক্ষ তাদের কর্মের অশুভ লক্ষণের কারণে, তাদের যে কর্মের দুর্ভাগ্য অমঙ্গল সেটার কারণেই। বাল যালিকা মিন শু'মি কুফরিহিম, বরং সেটা তাদের যে কুফরি তার অশুভ লক্ষণের কারণেই। ওয়াআনাদা ফিরআউন ওয়া কওমুহু ওয়া ক্বালু ইন্না লা নাখদাউ লিহাযা সিহরি। আনাদা আনিদু মানে হচ্ছে জেদ ধরা, গড় তুমি করা। তো তারা জেদ ধরে থাকলো, ফিরআউন এবং তার জাতি, তো তারা জেদ ধরলো এবং কি বলল যে একগুঁয়েমি করতে থাকলো এবং বলল যে নিশ্চয় আমরা লা নাখদাউ, খদাআ ইয়াখদাউ মানে নত হওয়া, তো আমরা নত হব না বলতে হার মেনে নেব, সারেন্ডার করবো না, লিহাযা সিহরি এই জাদুর সামনে, এই সব মূসার জাদু আর এই জাদুর সামনে আমরা নত হচ্ছি না। তো তারা বলল, তারা আরো কি বলল, অকালু এবং তারা বলল মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। বিশাল বড় কথা। অকালু এবং তারা বলল মাহমা মানে যা কিছুই, যতই, মাহমা তা'তি, মাহমা মানে যা কিছুই, তা'তি তুমি আসো, না মানে আমাদের কাছে, বি মানে সহ, হি মানে সেটা নেই। তো বলছে, তারা বলতে চাইলো তুমি যাই নিয়ে এসো না কেন আমাদের কাছে, মিন আয়াতিন, আয়া মানে অলৌকিক বিষয়, নিদর্শন, তুমি যে নিদর্শনই নিয়ে আসো না কেন আমাদের কাছে, লিতাসহারানা বিহা, লিমানের জন্য, তাসহারা মানে তুমি জাদুগ্রস্ত করবে না আমাদেরকে, বিহা তার মাধ্যমে। তো আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য তুমি যে নিদর্শনে নিয়ে এসো না কেন, ফামা নাহনু লাকা বিমুমিনিন, তো আমরা নই লাকা তোমার প্রতি, বিমুমিনিন বিশ্বাসী, আমরা তোমাকে বিশ্বাস তবুও করবো না। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, তারপরে আমরা ইনশাআল্লাহ আরও কি ভাবে পরীক্ষা করা হয়েছিল সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ।